আল্লাহ নবী পৃথিবীর জমিনে দাড়ি দেখিয়ে টুপি দেখে শান্তির প্রচার পৃথিবীর জমিনে নবী পাকের দাড়ি টুপি দেখে মানুষ কলেমা পড়ে নে গো। পৃথিবীর জমিনে ইসলাম প্রচার হয়েছে। উসওয়াতুন হাসানা, আমার নবী পাকের উত্তম আখলাক চরিত্র দেখে মানুষ দিবানা হয়েছে। আল্লাহ নবী মক্কার মানুষকে যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কা মানুষের আমার নবীর কথা মানল না। আল্লাহ নবীর উপরে জুলুম শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, নবী পাকের উপরে আঘাত শুরু করে দিল। বাবার মা হারায় এতিম নবী আমার ঘরে এসে বসে বসে কাঁদে। পরের দিন আবার বাহির হয়েছে, আবার এলাকার মানুষকে ডাক দিয়েছে, বাবারা তোমরা এদিকে আসো, নিজেদের হাতে নিজেদের নারীগুলোকে হত্যা করে দিচ্ছ, কে তোমাদেরকে শিক্ষা দিল নারী হত্যা করা? ওই সময় তারা বলেছিল আমাদের ধারণা হলো নারী শুধুমাত্র পুরুষের ভোগের জন্য, নারীদের কোনো অধিকার নেই, স্বাধীনতা নেই, নারীদের কোনো বাঁচার অধিকার নেই, নারী অশুভ জিনিস, নারী যদি সন্তান জন্ম হয় ওই বাপের মাথাটা হ্যাট হয়ে যাবে। দয়ার নবী পৃথিবীর মানবতা যখন ধ্বংস হয়ে গিয়েছিল, আল্লাহ নবী বিশ্ব মানবতাকে জাগিয়ে দিয়ে বলেছিল এ বিশ্বের মানুষেরা নারী অশুভ নয়। আমি তোমাদেরকে জানিয়ে দিই, যিনি তোমাদেরকে পুরুষ করে মায়ের পেটে বানিয়েছে তিনি নারীকে মায়ের পেটেতে বানায়, তিনি হলেন একজন মালিক আল্লাহ। তিনি জানিয়ে দিয়েছে কারো ঘরে যদি নারী সন্তান হয় ওর মানে হলো ওই বাড়িওয়ালাকে রহমত ও খুশির খবর দেয়। অর্থাৎ নারী রহমত নিয়ে আসে, খুশি নিয়ে আসে। তাহলে এই পৃথিবীর বুকে যেদিন নারী হত্যা চলতো সেই নারীগুলোকে বাঁচাবার জন্য সব থেকে কষ্ট করেছে আমার রাসূল। আল্লাহ নবী এইভাবে মানুষকে বোঝাতে লাগলেন, বাবারা কারো যদি একটা দুটো তিনটে করে পর পর 4, 5, 10টা যদি পুরুষ সন্তানও হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তথাপিও বলতে পারবো না ওই 10 পুরুষ সন্তানের বাপ জান্নাতে যাবে। তবে এতটুকু বলে দিতে পারি, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর নারী সন্তান হয় আর ওই বাপটা যদি ওই নারীগুলোকে বুঝা না মনে করে ওই নারীকে আদর দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে বড় করে যদি বিবাহটা দিয়ে দিতে পারে, ওই বাপের দায়িত্বটা শেষ হয়ে যায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই 3 নারীর বাপ আর আমি মুহাম্মদ জান্নাতে পাশাপাশি থাকিব। যেদিন নারীকে হত্যা করা হচ্ছিল, যেদিন নারীকে রাখেল বানিয়ে রাখা হয়েছিল, যেদিন নারী শুধুমাত্র ভোগের জিনিস ছিল, সেই সমাজের মানুষকে নবী শিক্ষা দিচ্ছে। আর সেই দিন থেকে আজও আপনার গ্রামের শিক্ষা আছে। কারো ঘরে নারী সন্তান হলে ওই বাপ খুশি হয় না বেজার হয়? যার মধ্যে রাসূল আছে খুশি হয় না? হয় না? এই শিক্ষা রাসূল দিয়ে গেছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই সমাজের মধ্যে আমার আম্মা বোনেদের মধ্যে এতটা লোভ লালসা এখন ঢুকে গেল গো যে আমাদের ঘরের নারীগুলো রাসূলের বিরোধী হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন এ নারীর জাত, মায়ের জাত, তোমরা দুনিয়ার জমিনে নিজেদেরকে জোতা প্রসাদে ঢেকে রাখবে, কারণ আল্লাহ পাক তোমাদেরকে বড় নিয়ামতের জিনিস তৈরি করেছে। এই জন্য শরিয়ত তোমাদের ঘরে পর্দার হুকুম দিয়েছে। অর্থাৎ এই মুখমণ্ডলটুকু, হাতের গাঁটের বাইরের অংশটুকু, পায়ের গাঁটের নিচের অংশটুকু, এই 3 জায়গা সামান্যটুকু জায়গা ছাড়া বাকি সমস্ত শরীরকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো পর্দা। আপনার কাছে যদি একটা হিরে থাকে, হিরের টুকরো, আর একটা রাস্তা তৈরি করা পাথর, হিরেটাও পাথর, রাস্তা তৈরি করাও পাথর, আপনি হিরেটাকে কোথায় রাখবেন আর রাস্তার পাথরটাকে কোথায় রাখবেন বলুন?
রাস্তার পাথর তো ও ঘরের ভেতরেও মনে এন্ট্রি করবে না, আর হিরে থাকলে ঘরের ভেতরে এন্ট্রি হবে, আলমারের ভেতরে যাবে, ছোট লকার আছে সেখানে যাবে, আবার লাল মখমলের কাপড়ে জড়িয়ে রাখা হবে, কেন দামি জিনিস। খ্রিস্টান ধর্মের একটা প্রথা আছে, খ্রিস্টান ধর্মে যারা গির্জার সেবা করে, গির্জায় থাকে, তাদের ঘরে মুখমণ্ডলটুকু ছাড়া পুরো শরীরটা সেই নারীদের পর্দায় ঢেকে রাখা হয়। কেন? খ্রিস্টান ধর্মে ওই নারীগুলোকে পবিত্র নারী বলে ঘোষণা দেওয়া হয়েছে, এবং ওই নারীগুলো ধর্মীয় গির্জাতে থাকার জন্য তাদেরকে এই সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। আর ইসলাম বলছে কি, শুধু গির্জায় যে আছে সে কেন, প্রত্যেকটা নারী পবিত্র নারী, তাই সবার জন্য ইসলাম পর্দা ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখের সাথে বলি, এই পৃথিবীর জমিনে একদল মানুষ আমার রসুলের দিন থেকে আমাদেরকে সরাবার জন্য বড় চক্রান্ত করছে। সেদিন আবু জেহেল উতবা সাইবা করেছিল, আজ একদল মানুষ করতে লেগেছে। তাই তারা আমাদের ঘরে প্রথম টার্গেট করেছিল, আমাদের ঘরে মসজিদ থেকে টেনে নিয়ে যে যাত্রায় নিয়ে গেছে তারা কামিয়াবি হয়েছে। আমাদেরকে মসজিদ থেকে টেনে নিয়ে তারা ফাংশনে বসিয়ে কামিয়াবি হয়ে গেছে। তাদের টার্গেট ছিল মসজিদগুলোকে বিরান করে দাও, মুসলমান ঘরের ছেলেগুলো মসজিদ মাদ্রাসায় যেন না যায়, তারা ওখান থেকে গিয়ে যেন গানে যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, তারা যেন ক্লাবে ক্লাবগুলো আড্ডাতে দেয়, তারা যেন মাচানে মাচানে আড্ডা দেয়, দোকানে দোকানে চায়ের দোকানে আড্ডা দিয়ে টিভি থেকে সময়টা নষ্ট করে দেয়। এটা হলো ইসলামের যারা ক্ষতি করতে চায় তাদের এই পরিকল্পনায় তারা কিন্তু কামিয়াবি হয়ে গেছে। 100টা মুসলমান ঘরের পুরুষ যদি থাকে, তার মধ্যে 95টা পুরুষ কিন্তু মসজিদ ছেড়েছে, মাদ্রাসা ছেড়েছে, আল্লাহওয়ালাদের দরবার ছেড়ে দিয়েছে, কোরআনের মাহফিল ছেড়ে দিয়েছে। তারা যায় কোথায়? তারা মা বাপের কাছেও বসে না, তারা যাত্রায় গিয়ে বসে, গানে গিয়ে বসে, ফাংশনে গিয়ে বসে, পরনারীর কাছে গিয়ে বসে, পাপ কাজে তারা সর্বসময় লিপ্ত হয়ে আছে। যেটা তার নেতা তাকে নিষেধ করেছে, তার মালিক আল্লাহ যেটা নিষেধ করেছে, সেই কাজে 100-র মধ্যে 95 জন লেগে গেছে। ঠিক না বেঠিক? কি গো, সারা দেবে না কেন? আসামি তো আমরাই। বেজার হচ্ছেন? তারা কামিয়াব। কারা? ইবলিসের দলের লোকেরা। পৃথিবীতে দুটো দল, একটা রহমানের, একটা ইবলিসের। ইবলিসকে চেনেন তো? আমাদের দোস্ত হয়তো নাকি? হ্যাঁ, চেনেন না ইবলিসকে? বাপ আদম আলাইহিস সালামের জন্য যে সেজদা না করার জন্য আল্লাহ যাকে বলেছিল জাহান্নাম আমার আর কি বলে দরবার থেকে বেরিয়ে যা, কথা বুঝে আসছে না? সেই ইবলিস সেই দিন থেকে টার্গেট করেছে আদম সন্তানকে ধ্বংস করবে, আদম সন্তানকে আল্লাহর বিরুদ্ধে লাগাবে। এর মধ্যে আমরা যারা ঈমানদার, যারা দাবি করি আল্লাহ মানি, নবী মানি, আমাদের মধ্যে থেকে আবার 90% মানুষকে, কি 95% মানুষকে কিন্তু আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে ইবলিস। পেরেছে না পারেনি? আমার মনে হচ্ছে অসুবিধা হচ্ছে আপনাদের, আলোচনা ঘুরিয়ে দেবো। এখন তারা নতুন করে টার্গেট করেছে আমাদের মা বোনগুলোকে। কেন? তারা দেখে নিয়েছে পুরুষগুলোকে তো আমরা কামিয়াবি হয়ে গেছি, এবারে টার্গেট করতে হবে এদের নারী সমাজগুলোকে। এ যুবকেরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, কেননা তারা করোনাদের দেখে নিয়েছে পুরুষদের থেকে নারীদের দোয়াটা আল্লাহ দরবারে বেশি কবুল হয়ে থাকে। কেননা আমাদের দিল হলো কঠোর,
আর নারীদের দিল হলো আমাদের থেকে বড় নরম। আল্লাহ পাকের দরবারে যখন তারা হাত তোলে তাদের চোখ দিয়ে যতটা পানি বেরোয়, আমরা পুরুষ আমাদের চোখ দিয়ে পানি বেরোতে চাই না, তাই তাদের দোয়াটা চট করে মালিকের দরবারে কবুল হয়ে যায়। আমাদের ঘরে তারা তো খারাপ রাস্তায় নিয়ে বিয়ে দিল, এবারে নারীগুলোকে টার্গেট করেছে। এ আমার আম্মা বোনেরা, এ আমার আব্বা ভাইরা, কেন তারা জানে এই পৃথিবীর জমিনে অনেকবার আমরা চেয়েছিলাম এই মুহাম্মাদের অনুসারী দিগকে, এক আল্লাহর মান্যওয়ালা দিগকে ধ্বংস করে দেবে। সেই চেষ্টা করেছিল ফেরাউন, সেই চেষ্টা করেছিল নমরুদ, সেই চেষ্টা করেছিল সাদ্দাদ, সেই চেষ্টা করেছিল আবু জেহেল, কিন্তু পারেনি। কেননা আমাদের সংখ্যা কম থাকার পরও আমার আল্লাহ বা রহমতের ফেরেশতা নামিয়ে দিয়ে আমাদের ঘরে বারবার সাহায্য করে এই জমিনের উপরে আমাদের খেয়ে বাঁচিয়ে রেখেছে। তাই তারা দেখতে লেগেছে যে পুরুষগুলোকে তো 95% আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলাম, এবারে নারীগুলোকে করতে হবে। কেননা নারীগুলো মহলের মধ্যে রয়েছে। পুরুষ যদি চুরি করে নিয়ে যায়, পুরুষ যদি হারাম ইনকাম করে নিয়ে যায়, পুরুষ যদি ভুল রাস্তাতে ইনকাম করে স্ত্রীকে খাওয়ায়, এর জন্য স্ত্রীর কোনো পাপ হবে না। কেননা স্ত্রীটা হলো পুরুষের অধীনস্থ, এর জন্য পাপ কিন্তু পুরুষই হবে, নারী এই জায়গাতে ধরা পড়বে না। এই জন্য তারা নতুন ভাবে প্ল্যান করে আমাদের মা বোনগুলোকে ঘর থেকে বার করে আল্লাহর বেখিলাফ বেশরিয়াতি কাজে লাগাবার জন্য নানান রকম তারা প্ল্যান তৈরি করেছে। খেয়াল করে দেখুন, দেখে মুসলিম এলাকাগুলোতে যাত্রা ফাংশন, মদের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা এমন করে নতুন করে খোলা হচ্ছে, যাতে করে আমাদের ঘরের মেয়েগুলোকে আমরা রুকিয়ে না রাখতে পারি। তারা সেই জায়গায় আস্তে আস্তে যাবে, আমার রাসূল যেটা অপছন্দ করে সেই কাজে লিপ্ত তারা হবে। হচ্ছে না? তারপরে নতুন করে একটা প্রকল্প বেরিয়েছে, বন্ধন লোন। আপনার দেশে আছে বাড়ি একদম, তাই তো নাকি? আপনার আল্লাহ করে নেন তো নাকি? থাকবে না বলবো, শুনে আর কি করবেন? চালু হয়ে গেছে। তাহলে সুদ ইসলামে হারাম না হালাল? ওই সুদের টাকা বিসমিল্লাহ বলে খেলে ঈমান থাকে না যায়? বলুন, যায়। তাহলে পরিকল্পনাটা কিভাবে দেখছেন? আবার নতুন করে পরিকল্পনা করেছে যে নারী ছাড়া আবার লোন দেওয়াই হবে না। আমার দেশে এসছে কি জানি না, এটা ওই দেশে ব্যাপকভাবে চলছে, ওই বাংলাদেশে ব্যাপকভাবে চলে। আর ওখানে কি বলে, নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে। আমার দেশও শুরু হয়ে গেছে। এখন আমার এই কথা শুনে আমার অনেক আম্মা বোনেরা ভাবতে পারে, ও ফুরফুরার পীরের ঘরের বাচ্চা, খানদানের রাসূল, তোমার তো অভাব নাই, আমার সংসারের খবর তুমি কি বুঝবে? এই পৃথিবীতে কখনো কেউ সুদ নিয়ে, লোন নিয়ে কখনো কামিয়াবি হতে পারে না। হ্যাঁ, যাদের সঙ্গে পিছনে সেটিং থাকে, যারা দেয় তাদের সঙ্গে তারা কামিয়াবি হয়। বুঝতে পারছেন না? আমি বেশি বলবো না। সেই সুদটা, সেই লোনটা তো কম নয়, সে 10,000 কোটি 20,000 কোটি। ফ্যাক্টরি করবো, কারবার করবো, দাও না। আর পিছনে লোন চুক্তি থাকে 100 কোটি তোমায় দেবো। কি করতে হবে? নিয়ে 100 কোটি তো দিয়ে দিল। আর এক জায়গায় ফ্যাক্টরি তৈরি করলো, টোটাল দেখা যাচ্ছে 500 কোটি টাকা খরচ করলো। একদিন রাতারাতি সেই লোক দিয়ে আগুন ধরিয়ে দেবে। বিচার হবে, কোর্টে যাবে, জাহাপানা আমি দেউলিয়া হয়ে গেছি, আমার সব শেষ। কিছু কাপড় পোড়া পাওয়া যাবে না? ইনকোয়ারি হবে তো। আমি মারা যাব, আমি বিষ খাবো, গলায় দড়ি দেবো, জাহাপানা আমার 4-4টে বাচ্চা মরে যাবে, সবাই আত্মহত্যা করবে। জজ সাহেব কি বলবে? ওকে আরো লোন দেওয়া হোক যাতে বাঁচতে পারে। আর বিগত দিনে 10,000 কোটি
এক কাজ করো, ও 10 টাকা করে মাসে সুদবে। 10,000 করে যদি সুদে 10 টাকা করে মাসে দেয়, ভাই ও কত পিড়ি লাগবে বুঝতে পারছেন তো? তো লোনটা আমি নিয়েছি, আমি মারা যাওয়ার পর আমার ছেলে সুদবে, তখন তো কেস ডিসমিস। তো এরা কামিয়া ভাই আলাদা জিনিস, ও দেশের পকেট ফাঁকা করছে। কিন্তু তুমি কি করে কামিয়াবি হবে? 5,000 নিয়ে 10,000 নিয়ে তোমার তো বাড়তি দিতে শেষ। বলেন, লাইন ঘুরিয়ে দিচ্ছি তাহলে। একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করতে নাই। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, অনেকে মনে করতে পারে তুমি পীরের ঘরের ছেলে, দুনিয়ার মানুষ তোমাদেরকে ভালোবাসে। বিশাল লাইন দিয়ে 3 দিন ইসাবে দেখেছি, হাজারো মানুষ টাকা দিবে বলে মুসাফা করে দাঁড়িয়ে আছে। কথা ঠিকই, দেয় না? দেয় না? তোমার তো সংসারের অভাব নাই, তোমার তো খাবার চিন্তা নাই, ডেলি দুনিয়ার মানুষ তোমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, ভালো মন্দ করে করে খাওয়ায়। মা শুনে রেখে দাও, আমি কারো বাড়ি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি মা। কেন না জানি না, কে চুপি চুপি বন্ধনে জড়িয়ে গেছে আমারও জানা নাই। টোটাল বাইরে খাওয়া বন্ধ করে দিয়েছি, খাই না। ঘরে খাই, ঘরে ফিরে যে খাই। রাস্তায় খিদে লাগলে ওই সাথে ছোলা খেজুর রাখি, ওই খেয়ে নি। আল্লাহ মাফ করুক, চেষ্টা করছি। কেন এই মুখ কিয়ামতের দিন আমায় ফেঁসিয়ে দেবে। আল্লাহকে বলবো, আল্লাহ হারাম খেয়েছে, ধরে লি যাও, জাহান্নামে দাও। এ নজর তরুণেরা, বাপেরা, আম্মা বোনেরা, কতটা আপনার সংসারের অভাব। আমি একটা সংসারের কথা আপনাদেরকে শোনাই। এই জমিনের উপরে যার আব্বাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করে পাঠিয়েছিল, যার আব্বার জন্য আল্লাহ সূর্য তৈরি করেছিল, যার আব্বার জন্য আল্লাহ চাঁদ তৈরি করেছিল, যার আব্বার জন্য আল্লাহ 8টা জান্নাতকে বানিয়েছে, যার আব্বার জন্য আল্লাহ দোনো জাহান তৈরি করেছে, দোনো জাহানের সুলতান যার আব্বাকে বানিয়েছে, আজও দুনিয়া আখিরাতে সুলতান তিনি, বাদশা তিনি, পরকালে কিয়ামতের পরে হিসাবের বড় জান্নাতে সুলতান তিনি হবে। তার ঘরেরই একটা কন্যা, যখন বাপ চিন্তা করলো আমার কন্যা বড় হয়েছে, বিবাহ দেব, তার সাথী সঙ্গীদেরকে বললো, ছেলে খোঁজো, আমার মেয়ের বিবাহ দেব। পৃথিবীর ধনী ধনী ঘর থেকে পেগাম আসছে, খবর আসছে, সেই সুলতানের মেয়েকে বিবাহ করার জন্য। এ যুবকেরা, কিন্তু সুলতান কোন ছেলেকে পছন্দ হচ্ছে না। সুলতানের মনে একটা ছেলের খেয়াল আছে, কিন্তু সুলতান চাইছে সবার রায়টা নিয়ে যাক। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, পৃথিবীর ধনী ধনী ঘর থেকে খবর আসছে, কোন জায়গায় পছন্দ নয়। সুলতানকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি কি রকম ছেলে চাইছে? সুলতান বলেছিল, এমন ছেলে চাই যার হাতটা আমার মেয়ে ধরবে, বা আমার মেয়ের হাতটা ওই ছেলেটা ধরবে, আর পরকালে একসাথে হাত ধরে জান্নাতে যাবে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহা, দেখো। আর আজকে আমরা কি ভাবি, জামাইটা যদি একটু বড় লোক হয়, ওর পয়সা যদি আবার হজটা ফ্রিতে করা যায়, ভালোই হবে। জামাই কিসের ব্যবসা করে, কিসের টাকা, কত রাত্রে ঘর ফেরে, ওসব কিছু দেখা দেখি দিয়ে দিল। লাস্টে সেই মেয়েটা জ্বলে 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 মরে যাচ্ছে। রোজ রাত 12টা 1টায় ঘরে ঢুকছে নেশা করে। আছে না? নাই। আমি বলছি না যে সমস্ত ধনী লোক খারাপ, এটা বলছি না। কারণ পৃথিবীর বুকে একজন ধনী ছিলেন, যিনার নাম হলো উসমান গনি। আহা, ওই রকম ধনী পৃথিবীতে আসেন আর আসবেও না। একদিন খরা দেখা দিয়েছিল মদিনা শরীফে, মানুষ খেতে পাচ্ছে না, খরা। খুব শিগগিরই পৃথিবীতে খরা আসছে, আমার দেশেও খরা হবে, চিন্তার কোনো কারণ নেই, সারা পৃথিবীতে হবে, মানুষ খেতে পাবে না। তার নমুনা শুরু হয়ে গেছে অলরেডি। আমার দেশের খাদ্য ভান্ডারে মাল খুব কম, যা আছে যদি দেয়
মাত্র 25% লোক পাবে, 75% লোক আজকের দিনেই পাবে না, এমন জায়গায় চলে গেছে। ওটাও খুব তাড়াতাড়ি ওটাও শেষ হয়ে যাবে, হয়ে সারা পৃথিবীতে অভাব দেখা দেবে, মানুষ খেতে পাবে না। তা থেকে কিন্তু আব্বাস সিদ্দিকও ছাড় পাবে না। কিন্তু আব্বাস সিদ্দিকের টেনশন নাই, টেনশন তো তার, টেনশন তো তার যে রোজ গরিবের রক্ত চুষে মুরগা মুসাল্লাম খেয়ে বেড়ায়। আর যে গরিব সকালবেলা দুটো চা বিস্কুট খেয়ে 12টা পর্যন্ত পান্তা ভাতের অপেক্ষায় থাকে, ওই গরিবের কোনো চিন্তা আছে? যদি বলে আব্বাস সিদ্দিক তুমি তার পান্তা ভাত খাও না, পান্তা ভাত খাইনি তো কি হয়েছে, রোজা রাখা আমাদের অভ্যেস আছে, ঠিক না বেটি? আমাদের আবার অসুবিধা কি আছে? দুটো খেজুর হলেই হয়ে যাবে, সেহেরিতে দুটো, ইফতারে দুটো, ব্যাস নারে তাকবীর আল্লাহু আকবার, কেটে যাবে আমাদের। কিন্তু টেনশন শুধু ওই লোকগুলোর হয় যারা দিন রাত পরে ঝেড়ে খায়। ওদের কি দশা হবে যখন খরা দেখা দেবে? কিছু পাবে না তো কি খাবে বেচারি গুলো? মাঝে মাঝে যখন মনে পড়ে না খুব টেনশনে পড়ে যায়, আর মজাও লাগে, ওগুলো দেখতে কেমন লাগবে তখন। আল্লাহ যদি দেখাই দেখবো, কি দেখতে হবে না? ভুল বলছি নাকি? একটু দেখতে হবে তো তুই কি করে। বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওসমান গনির একটা কথা এসে গেছে, একটু বিচখানে বলে দিই, বলি তারপর আমার মা বোনদের কথা যেটা বলছিলাম বলবো। এ নওজওয়ান তরুণেরা, পৃথিবী বিখ্যাত ধনী ওসমান গনি ছিলেন। আজ যেমন নাম করা কয়েকটা ব্যক্তি আছে পৃথিবীর ধনী, যাদেরকে সবাই চেনে, সেই সময় পৃথিবীর ধনী ছিলেন ওসমান গনি। পৃথিবীর সমস্ত লোক তেনাকে চিনতে, এত ধনী ছিল। মদিনায় যখন খরা দেখা দিল, হযরত ওসমান গনি বিদেশ থেকে জাহাজ ভর্তি করে মদিনার জমিনেতে মাল নিয়ে আসতে লাগলো। মদিনার একটা ফাঁকা জায়গাতে, বিশাল এলাকার জমিতে পাহাড়ের মতো উঁচু করলো নিত্য প্রয়োজনীয় জিনিস। ওই মালগুলো যখন করে ইহুদি ব্যবসায়ীরা ওসমানকে বলেছিল, ও ওসমান গনি, তুমি বিদেশ থেকে এই মালগুলো নিয়ে এসেছো, বড় কষ্ট করে নিয়ে এসেছো, এই মালগুলো তোমরা আমাকে বিক্রি করে দাও, 100 টাকার বিনিময়ে 150 টাকা দেবো। বুঝাবার জন্য টাকার অঙ্ক বললাম, যেটা 100 টাকায় নিয়ে এসছো তখন তো দিরহাম চলতো, 150 টাকা দেবো। কেন? ইহুদি চিন্তা করছে যেটাকে এখন কিনে নিতে পারলে দুদিন পর খরা আরো তো বাড়বে, অভাব বাড়বে, তখন আমরা 200 টাকা 300 টাকায় বিক্রি করব, অনেক লাভ করব। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওসমান গনি বলেছিল না আরো লাগবে। ইহুদি বলল, ওসমান 100 টাকার মালটা 200 টাকায় দেবো। ওসমান গনি বলেছিল না আরো লাগবে, 100 টাকার মালটা 300 টাকা দেবো। কত লাভ বুঝতে পারছেন? ব্যবসা ক্ষেত্রে বেশি লাভ করাও ইসলামে জায়েজ নয়, এগুলো জানতে হয়। কেন? যে কিনতে এসছে সেই মানুষটাকে সহযোগিতা করতে হয়, সেও তো আমাদেরই মতো একটা মানুষ। কিন্তু আমরা তখন পেলে যাকে যেমন করে পারি জবাই করি। এজন্য বলুন, বিজনেস আমার রাসূল থেকে শিখতে হবে, নবী মডেল। তবে একটা ব্যবসায় 70% পর্যন্ত ছাড় দেওয়া আছে, সেটা হলো কাপড়ের ব্যবসা। বলুন আলহামদুলিল্লাহ। কারণ এটা ইজ্জত ঢাকার কাজে লাগে, ওই জন্য কাপড়ের গুরুত্ব, বিজনেসের গুরুত্ব সব থেকে আলাদা। পৃথিবীর বুকে যত নবী আলাইহিমুস সালাম, ইমাম, মুহাদ্দিসরা এসেছিলেন, বেশিরভাগ সব কাপড়ের বিজনেস করতেন। আপনারাও করবেন, কাপড়ের বিজনেস করবেন, চাষবাসের সাথে সাথে কাপড়ের ব্যবসা করবেন, কাপড়ের ব্যবসায় অনেক বরকত হয়। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওসমান গনিকে যখন বলল
100 টাকার মালটা 300 টাকা দিচ্ছি, দিয়ে দাও। উসমান গনি বলল না, হবে না। ওই সময়তে তারা তখন বলতে লাগলো ইহুদিরা, এ উসমান, কে আছে তোমার এই মালটাকে আরো বেশি দাম দেবে? উসমান গনি বলেছে, অবশ্যই আছে, আছে, দিবার জন্য রয়েছে। আমি তিনার কাছে দেবো, যে মাল অনেক দাম বেশি দেবে। ইহুদি গুলো রেগে গেল, উসমান, যদি তুমি এর থেকে কমে কাউকে বিক্রি করো তাহলে কিন্তু তোমার সঙ্গে ঝগড়া হবে। ইহুদি গুলো ভেবেছিল উসমান আমরা ইহুদি বলে আমাদেরকে দেয়নি, জাত ভাইকে হয়তো কম দামে বিক্রি করবে, এই জন্য বলেছিল ঝগড়া হবে। কিন্তু উসমান গনি বলেছিল, কাল ফজরের নামাজের পর মদিনার নববীর মসজিদের ওখানে আসবেন, কাকে মাল বিক্রি করছি দেখে নেবেন। উসমান গনি পরের দিন মদিনার নববীতে গেল, নামাজ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমানের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আমার জান মাল সব আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় তো আমার কিছুই নাই, এই উসমানও তো উসমানের নয়, কেন এই জিন্দেগি দিয়েছে আল্লাহ, এই হাত দিয়েছে আল্লাহ, এই কারবারে বরকত দিয়েছে আল্লাহ, আমার বলেই তো কিছু নাই, সবই তো মালিক আল্লাহ, আমাকে বানিয়েছে তিনি, তিনারই তো সব কিছু। তিনার সৃষ্টি এখন খরাতে পড়েছে, বড় ক্ষুধার্ত, যারাই বাচ্চারা কাঁদছে, মা বোনেরা কাঁদছে, বড় পরেশান হয়ে গেছে মদিনার মানুষেরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ফাঁকা জায়গাতে জাহাজ ভর্তি করে করে মাল নিয়ে এসে আমি জড়ো করেছিলাম ব্যবসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিত্য প্রয়োজনীয় মাল রয়েছে, ওই মালগুলো আপনি ঘোষণা করে দেন সবাইকে, যার যেটা প্রয়োজন ফ্রিতে যেন নিয়ে যায়। ইহুদি গুলো রেগে গিয়ে বলল, উসমান, তোমার কি মাথা ফাতা খেপা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে? আমরা 100 মাল 300 দেবো বলেছিলাম, তুমি ফ্রিতে দিয়ে দিলে। উসমান গনি বলল, না, আমার আল্লাহ কোরআনে জানিয়েছে যে আমার সৃষ্টিকে ভালোবেসে তার পিছনে খরচ করবে, ওটা আমার রাস্তাতেই খরচ করা হবে, যে আমার রাস্তায় খরচ করবে 700 গুণ বেশি তার বিনিময় দেব। আমি 700 গুণ বেশিতে আল্লাহর কাছে বিক্রি করেছি। ঈমান দেখছেন? আর আজকে আমাদের কি দশা, পাশের বাড়ি যদি খেতে না পায়, আমার বাড়ির খাবার ফেলে দেবো তাও ভালো কতগুনি, বেটা জব্দ হোক, করে না করে না কি? আল্লাহ আমাদেরকে হিদায়াত করো। তোমার এলাকায় হয়তো নাও থাকতে পারে, বাপ অনেক জায়গায় আছে। এতিম যদি একটু ভালো মন্দ খেয়ে ফেলে না, তার কাছে কেড়ে নেয়, এমনও লোক আছে। তোমার এলাকায় নাই, অনেক জায়গায় আছে, আছে না? নাই। আল্লাহ আমাদেরকে এই সব থেকে হিফাজত করেন। বোন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমনি। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনে
জানিয়েছে আমায় ওরাফানা লাকা যিকরাক হে নবী নবীজি আমার তুমি হৃদয়ের গভীরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার রাসূলের আদর্শ দেখো নবী কি শিক্ষা দিয়েছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু নাও তোমার পাশে যদি কেউ না থাকে তার যদি কিছু না থাকে তুমি সহযোগিতা করো এমনকি রাত্রিতে খাবারের তরকারি যে রান্না হবে তাতে তুমি একটু পানি বেশি করে দাও পাশের বাড়ি যে কেউ ক্ষুধার্ত থাকে তাকে এক বাটি দাও এই শিক্ষা আমার রাসূল দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা দিই না আমরা কাঁড়ি এজন্য আমাদের উপরে খোদার লানত শুরু হয়েছে তাই এরকম মহামারী আসে কথা বুঝছেন না বোঝেন না কই এই মহামারীতে দেখেছেন একেবারে মাঠে খাওয়া দিন মজুর ফুটপাতে পড়ে থাকা ট্রেন স্টেশনে পড়ে থাকা লেবার শ্রেণীর লোকের কারো ক্ষতি হয়েছে কথা বুঝছেন না বোঝেন না সব ট্রেনিং শিক্ষা সতর্ক করে দিচ্ছে রব সতর্ক করছে তোরা মানুষকে হত্যা করছিস খুন করছিস মানুষকে লুটছিস মানুষের উপরে জুলুম করছিস এগুলো করিস না তার জন্য তোদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমরা এত হিংস্র হয়ে গেছি আমাদের জ্বালাতে দুনিয়ার অন্য মখলুকগুলো শান্তিতে নাই তাই এই যখন দুনিয়ায় পুরো লক হয়ে গিয়েছিল ওই সময় রাস্তাঘাটে সব জীবজন্তুগুলো প্রকাশ সব মেন রোডে ঘুরে বেড়াচ্ছে তারা একটু স্বাধীন পেয়েছিল যে বালা মুসিবত গুলো ঘরে আছে এই সময় একটু ঘুরি এ পৃথিবী তো শুধু আমাদের জন্য করেছে জানি কিন্তু আরো তো আল্লাহর সৃষ্টি আছে তাদেরও তো হক আছে এই দুনিয়ার উপরে ভালো মানুষ হন মানুষ অনেক আছে 900 কোটি পৃথিবীতে মানুষ আছে কত 900 একটা কথা জানিয়ে দিয়ে যাচ্ছে খুব শিগগিরই পৃথিবীতে বিশ্বযুদ্ধ খুব শিগগিরই হবে পৃথিবীর বড় বড় দেশগুলো অলরেডি তারা সেনা মোতায়েন শুরু করে দিয়েছে তাদের বর্ডার এলাকায় কথা বুঝে আসছে আমি আমার দেশ নিয়ে বেশি কিছু বলবো না তারা দেশে মোতায়েন শুরু করে দিয়েছে এবং রাসূল বলেছেন ফোরাত নদী শুকিয়ে যাবে অলরেডি ফোরাত নদী শুকিয়ে গেছে ধরতে গেলে 23 মধ্যে পুরো কমপ্লিট শুকিয়ে যাবে সেখান থেকে একটা সোনার পাহাড় উঠবে অলরেডি ফোরাত নদী থেকে সোনা দেখা যাচ্ছে কথা শুনছেন 1500 বছর আগে বলে গেছে ওই সোনার পাহাড়কে দখল করার জন্য রাজ পরিবারের 3 সন্তানের মধ্যে লড়াই হবে 3টে গ্রুপ তৈরি হবে পৃথিবীর শক্তি দেশগুলো সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়বে এই বিশাল মালহামাতে লড়াইয়ে যুদ্ধে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে 900 কোটির মধ্যে 700 কোটি লোক পৃথিবীতে মরে যাবে এই যুদ্ধে লোভ লালসা আমি লোভ অথচ কেউ কিছু পাবে না তারপরে একটা দিন আসবে আল্লাহ জমিনকে বলবে তোমার নিচেই যা আছে সব উগলে দাও মানে তুলে দাও সূরা ওয়াকিয়া পড়ুন পাবেন তুলে দাও আমি হাফেজ নয় তো সবসময় আয়াতটা মনে থাকে না তুলে দাও জমিনের তলা থেকে যখন জমিনের তলা থেকে হিরে সোনা দানা যা আছে সব উঠে পড়বে তখন মানুষ আফসোস করে বলবে হারা এই সম্পদের জন্য আমি আমার ভাইকে মেরেছিলাম আমার পাড়ার লোককে পিটিয়েছিলাম মিথ্যা কেস দিয়েছিলাম আজকে এত ধন দৌলত আমি কি করব বাড়ির ছাদে উঠে চিল্লাবে কেউ আছো আমার বাড়ি 10 বস্তা হিরে আছে একটু নিয়ে যাও না ভাই রাখার জায়গা নেই অমুক জন বলবে ধর ভাই আমার বাড়ি 20 বস্তা রয়েছে তুমি ভাবছো তাই নাকি হ্যাঁ সেটা খুব শীঘ্রই আসছে তুমি আছো কোথায় লিবার লোক থাকবে না কেন ওই যে 700 কোটি চলে যাওয়ার পরে এই বিশাল পৃথিবীতে 200 কোটি থাকবে তুমি মনে করবে যে যেখানে বেঁচে থাকবে মনে করবে আমি একাই বেঁচে আছি পৃথিবীতে আর কেউ নেই তার মানে কি একাই জন 200-300 কিলোমিটার আশপাশে ঘরই পাবে না সব শেষ তো ধ্বংস হয়ে যাবে আর আমার মোস্তফা জানে রহমত যা বলেছে তুমি আমি কতটা ফলো করি জানি না পৃথিবীতে সবথেকে বেশি ফলো করা আমার নবীর কথা কি ইহুদিরা তাই 1 কোটি 10 লক্ষ হওয়ার পরও সারা পৃথিবীতে হুকুমত ওরাই করছে
সারা পৃথিবীতে হুকুমত কারা করছে? 1,10,00,000 মাত্র তারা পৃথিবীতে হুকুমত করছে। তোমার আমার বাচ্চার বা নিত্য প্রয়োজনীয় যা খাবার আছে সব ইহুদিদের তৈরি করা। তুমি আছো কোথায় বন্ধু? আর তুমি আমি শুধু ভাইয়ের গোস কি করে দেবো এই নিয়ে ব্যস্ত। ও এক বিঘতে জায়গা আবার বেশি নিল কেন? ধর রাত্রিরে শুয়েছিল 5 ডিঙ্গিতে জয় করে দিয়েছে, এক বিঘা জায়গা। এ আছে না নাই? সমাজে পেপার টেপারে দেখেন না? দেখেন না? নিজেকে ভাবাও, নিজেকে বোঝো, নিজেকে তৈরি করো। আমাকে সুস্থ শরীর আছে, মেহনত করব, ঠিক আছে, আমারই তো ভাই, একটু লিয়েছো তো কি হয়েছে, ওর 2টো ছেলে বেশি, ওটা থাক না, একটু বেশি লিখ না, আমারই তো ভাই পগুন একটু ভোগ করবে না। মন নোংরা খারাপ, সব আমায় দিলে ভালো হয়, আমি একা খাবো, বাকি সব দেখবে ভ্যাল ভ্যাল করে। আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আচ্ছা দিলে বন্ধ হয়ে যাবে, আজান শুনে যাবে তো, আজান শুনে যাবে তো, হ্যাঁ দিলে বন্ধ। আচ্ছা তো কতক্ষণ হবে মাহফিল? 4:30 পর্যন্ত। জামাত কটাই? জামাত কটাই করবেন? কটা জামাত? 4:30 পর্যন্ত মাহফিল, তারপরে জামাত হবে। কথা বুঝেছেন? আপনাদের অসুবিধা হচ্ছে? আহা বাপ আমার, ভাই আমার, হ্যাঁ আসেন, আমি যে কথা বলছিলাম পৃথিবী সেই সুলতানের কন্যার কথা বলছিলাম, তিনার ঘরের কথা একটু বলি। আমার আম্মা বোনেরা একটু মন দিয়ে শোনেন। আল্লাহ কাউকে ধন দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে। নবী আমার আসমানে দিকে হাত তুলে দিলেন, দিয়ে বলতে লাগলেন, ও আমার মালিক আল্লাহ, আপনি আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা শুকিয়ে রাখবেন। সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম দোয়া কেন করেন? নবী আমার জানিয়ে দিলেন, যেদিন আল্লাহ আমাকে খাওয়াবে সেদিন শুকরিয়া আদায় করব, আমি শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে যাব। যেদিন আল্লাহ খাবে না সেদিন আমি ধৈর্য ধারণ করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলবো, অবশ্যই সবরকারীদের সাথে আমার আল্লাহ আছে। এই যুবকেরা, আম্মা বোনেরা, তরুণেরা, শুনে রেখে দেয়, যে রেখে দেয়, আল্লাহ কাউকে ধন দিয়ে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে। গরিবের থেকে ধনীরা জাহান্নামে বেশি যাবে। কেন যাবে? শুনে রেখে দেন, একটাই কারণে যাবে, ধনীরা ধন নিয়ে শুকরিয়া আদায় করতে ভুলে যাবে। গরিবরা গরিব হওয়ার পরে ইচ্ছা করে ইচ্ছাকৃত হোক না জানে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কি উপায় আছে? তাই ধনীরা শুকরিয়া আদায় করতে ভুলে যাবে আমার আল্লাহ পাকের কাছে। তারা ধন দৌলত নিয়ে এত অন্যায় জুলুম করে ফেলবে, এর জন্য তারা বেশি বেশি ধরা পড়ে যাবে। বড় গরিবরা ধনীদের থেকে 50,000 বছর আগে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আমার আম্মা বোনেরা, তাই আমি বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে একজনের কথা, যাকে আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে, সেই সুলতানের কন্যার বিবাহ হচ্ছে এমন একজনের সাথে যাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি যে বিবাহ দেনমোহর দেবে, এই দেনমোহর দিবার কি তোমার কাছে কিছু আছে? দেনমোহর দেন তো, আর না পণলেন? কোনটা পণলেন না পণ? মোটরসাইকেল লাগবে 2 লাখ টাকা, লেন তো? পণটা লিয়া হারাম আর দেনমোহরটা দেওয়া হলো জায়েজ। দেনমোহর দিতেই হবে। ইসলামে নারীর মর্যাদা হলো দেনমোহর, অর্থাৎ সেই নারীকে তুমি অর্থ দাও, দেনমোহর দাও, দিয়ে তার সঙ্গে সংসার করো। আর এখানে আর উল্টো হয়ে গেছে, কি মোটরসাইকেল দিতে হবে, গাড়ি দিতে হবে, 5 লাখ টাকা দিতে হবে। আর আমি চাই যারা এগুলো লাই, আল্লাহ যেন ওই সংসারে পর 4-5টা মেয়ে দেয়। কি সে যখন তার মেয়েগুলোর বেঁধেবে 4-5 20 লাখ বার করে বারে, তুই পরের বাপকে কষ্ট দিয়ে 4 লাখ 5 লাখ লিয়েছিলিস, 4 লাখ লিয়েছিলিস,
এবার তুই বার কর। কি গো, দোয়া করলাম না দোয়া করলাম? হ্যাঁ, দোয়াই করছি তো। খবরদার পণ লিও না, পণ লিয়া হারাম। যদি কেউ নিয়ে থাকো, কি করবে? যা নিয়েছিলে নিয়ে গিয়ে শ্বশুরের হাতে তুলে দাও, যে আমি ভুল করে ফেলেছি, তখন অভাব ছিল বলে ফেলেছিলাম, ভুল হয়ে গেছে, এখন আমি ক্ষমা চাইছি, ধরেন আপনি দিয়েছেন, আপনাকে দিয়ে দিই। দিতে পারবেন না? যদি দিতে না পারেন, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকেন। পৃথিবীর সব মৌলী সাহেবদের দোয়া করো, আপনাকে জান্নাতে কেউ ঢুকাতে পারবে না। এবার যদি বলেন তোমার কথা রেখে দিয়ে যাও, রেখে দিয়ে যাও, আমার বয়ে গেছে, আমি ঘরে ভাত খাবো। কথা বুঝে আসছে না? এটা আমার ডিউটি, ক্লাস নিতে এসেছি, শিক্ষা দিচ্ছি। নেবে কি নেবে না সব নিজে যার ব্যাপার, জোর জবরদস্তি ইসলামে চলে না। এখন আবার কিছু কিছু ছেলে আছে তবুও লাইনে, ছেলের বাপ গুলো লাই। আবার কি বলে না, বলে না, যেদিন দেখতে আসবে সেই দিন মসজিদের প্রথম কাতারে ঢুকে বসে আছে আগে থেকে। বিআই সাহেব আসছে, একটু হাজি সাহেব, হাজি সাহেব ভাব, মসজিদে ঢুকে বসে আছে। এসে বাড়ির সব কথাবার্তা হয়ে গেছে, এবার খুঁজছে, বলছে ছেলের বাপ কই, ছেলের বাপ কই? বলছে তিনি তো মসজিদে আছে। এমন ভাব লিখতে যেন সবসময় আল্লাহ আল্লাহ করে। মসজিদে যে বলছে কই গো বিআই সাহেব, একটু কথা বলতে হবে। কি কথা? ছেলে পুলেরা তো রয়েছে। কি কথা? এই লেনদেনের ব্যাপার। তাওবা তাওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লেনদেন আবার কি কথা? আল্লাহর ঘরে বসে ওসব আবার আমি ওসব ব্যাপার আমি জানি না। তবে ওই পাশের গ্রাম থেকে একটা খবর এসেছিল, ওরা বলেছিল ওই কি বলে এখন পলসার নাকি বেরিয়েছে। তা আগেই বলেন না, শীতের সময় মোটরসাইকেলে করে যাতায়াত করবে, কত শরীর টরীর খারাপ হয়ে যাবে। মানে লেইনে ঘুরিয়ে বলছে মোটরসাইকেলে আমি নয়, 4 চাকা লাগবে। মানে খড় খাইনি, খড়ে গা ঘষছে, এরকমও আছে কিছু। আবার কথা বুঝে আসছে? আল্লাহ মাফ করুক, আল্লাহ হিদায়াত করুক, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কি রে বাবা, দাওয়াত করবি? আমি এমনি রাস্তা দেখে না এলেই ভালো হয় মনে হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি ঢুকতে চাই না। ভাই আমার, মনে কষ্ট নেবেন না, কেননা এখান থেকে উঠে ঘরে যেতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহকে ভয় করুন, অসহায় নারীগুলোর বাপের উপরে জুলুম করবেন না। গরিবী সংসার বাপর কষ্টে থাকে গো। এই জমিনে এমন ইতিহাস আছে, রাত্রিরে বাপ বালিশে মাথায় দিয়ে কাঁদে, মেয়ে যখন বাচ্চা গুছোতে যায় ওই সময় বাপের বালিশ ভিজা দেখে বাপকে জিজ্ঞাসা করে কেন আপনি কাঁদেন? বাপ বারবার কথাকে ঘুরিয়ে দেয়, না রে মা, চোখে যেন কি একটা কড়কড় করে তাই পানি পড়ে। কিন্তু বারবার যখন বাপকে চেপে ধরেছে, বাপ বলতে লেগেছে, মা তোর বয়সটা দিনকে দিন বেড়ে যায়, যেখানে বিবাহ দিতে চায় 1 লাখের কমে কোনো ছেলে পাওয়া যায় না। মা রে, আমি তোর বাপ তো ভ্যান চালিয়ে খায়, আমি তোর বাপ পরের জমিতে চাষ করে খায়, আমি তোর বাপ লেবার শ্রেণী করে খায়। মা রে, আমি তোর বাপ সামান্য মাইনে পায়, হাবলদারি করে খায়, আমি বড় গরিব, তোর কি করে বিবাহ দেবো? এই পেরেশানে আমি রাত্রে ঘুমাতে পারি না। ওই মেয়েটা পরের দিন সকালে চিঠি লিখে দে, বাপ তোমাকে আর কোনোদিন কাঁদতে হবে না, আমি তোমাকে আজাদ করে দিলাম। পাশের রেল লাইনে গিয়ে গলামন করে নিজের জানকে দিয়ে দিল। কি আত্মহত্যা অন্য কোনো ভাবে করে নিল। এই সমাজের প্রত্যেকটা মানুষকে কিন্তু জবাব দিতে হবে। অতএব এমন আইন হওয়া দরকার, যে ছেলে মেয়েরা ফোন নেবে ওই ছেলের পুরো পরিবারকে জেলে বন্দি করা দরকার, এমন আইন হওয়া দরকার। ঠিক না? এরকম কত মেয়ে মারা যাচ্ছে, কত মেয়ে একটা বাচ্চা হয়ে গেছে 10,000 এখনো দিতে পারেনি, তালাক দিয়ে দিয়েছে, ডিভোর্স হয়ে গেছে, মেরে বার করে দিয়েছে ঘর থেকে। শুধু মুসলমান বলবো না, অন্য ধর্মে তো আছে। আমার কাছে এসে কাঁদে, কিন্তু আমি আমার কওমের যখন মাহফিল এসেছে, আপনাদের ঘরে শুধু বুঝাচ্ছি, এসেছে, অনেক এসেছে যে ভাইজান আপনি কিছু অর্থ দেন। কি হয়েছে? না আমার এই ব্যাপার, আমার স্বামী আমায় ঘর থেকে বার করে দিয়েছে, যাও তোমার বাপের কাছ থেকে যে টাকাটা নিয়ে আসো, আমার আব্বা গরিব। এবারে বলুন, আমার কষ্ট হয় যতটা পারি দিই, একজনকে দিলাম, দুজনকে দিলাম, 10 জনকে দিলাম, 1000 জনকে দিবার মতো তো আমার অর্থ নাই। কেন? আমি কোনো গভর্নমেন্ট নয়, সরকার নয়, আমার কাছে সাগরও নাই।
কথা বুঝে আসছে না? কিন্তু সরকারও কখনো দিয়েও শেষ করতে পারবে না যদি সিস্টেমটাকে বন্ধ করা না হয়, ঠিক না বেটি? কত দেবে মানুষকে? এর জন্য এটা বন্ধ করা দরকার, না হয় এই নারী সমাজ আজকে বেউজ্জতি হচ্ছে। আমার মনে হচ্ছে আপনারাও অসুবিধে হচ্ছে আর সময়টাও অসুবিধে করছে। একটু সালাম দিয়ে এলি, দাঁড়িয়ে দেন তো সালাম, আসেন একটু সালাম দি। ইয়া নবী সালাম। আমরা আমাদের নেতাকে তাজিমের সাথে সম্মানের সাথে একটু সালাম দিই। আল্লাহ পাককে দেখিয়ে মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম রসুলকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, এবং নবীর বেটি ফাতেমা হুজুরের ঘরে যখন দয়াল নবী যেতেন, নবী পাককেও ফাতেমা দাঁড়িয়ে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। তাই বাংলার মানুষ উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, উপর মেঘালয় এবং বাংলাদেশ তখন তো একসাথে ছিল, এখন তো ভাগ হয়ে গেছে। আমার দেশ তো বিশাল বড় দেশ ছিল। তো এই বিরাট এলাকায় জিনার ওসিলা করে এক কথায় পূর্ব ভারতে দিন ইসলামের বাণী এসেছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা তিনিও বলেছেন, বাবা আমি আবু বকরকে যারা ভালোবাসো আদবের সাথে তাজিমে তোমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দিও, আল্লাহকে দেখিয়ে। তা আসেন, প্রেম করলে গুনাহ হয় না, সওয়াব হয়। মোহাব্বত ভরা ভালোবাসায় সালাম দান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার করিতে, আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, একটু দোয়া হবে। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান। এর নবী বলাগাল উলা বিকামালিহি কসবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। बोलুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে যারা যাবার ইচ্ছা এই যুবক বয়সে যাবেন, তবে বুঝবেন আমার রাসূল কি শিক্ষা দিয়ে গেছে। আমরা তো সেই নবীর শিক্ষা থেকে বেরিয়ে গেলাম। কোন মানুষের দোকানে যদি একদিনে পাশাপাশি দোকান, খদ্দের একজনের দোকানে যাচ্ছে আর একজনের দোকানে যায়নি, আমার মোদির দেশের আদর্শ এখনো রয়েছে। ওই পাশের দোকানদার যার দোকানে খদ্দের বেশি যায়, সে তখন বলে ভাই আপনি ওই দোকানে যান। ভাই তোমার দোকানে রয়েছে, ঠিক আছে আপনি ওই দোকানে যান। কেন না, আমাকে আমার আল্লাহ আজকে অনেক কটা খদ্দের দিয়েছে, কিন্তু আমার ভাইটা তারও বাচ্চা সন্তান আছে, মাল বিক্রি হয়নি, যান ওর দোকান থেকে কেনেন, ও পয়সাটা নিয়ে ওর বাচ্চার মুখে খাবার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন দামেস্কের শহরে এক মানুষ বিক্রি করতে গেছে, ইহুদি একজন মুসলমানের দোকানে মাল কিনতে গেছে। কথা বুঝে আসছে? সে বলল যে ভাই আমার আপনি ওই পাশের ওই দোকানটাই যান, একটা দোকান দেখিয়ে দিয়েছি। তোমার দোকানে মাল রয়েছে, দেবে না কেন? ভাই আপনি ওই দোকানে যান। সেই দোকান থেকে মাল কিনেছে। কেনার পরে এই ইহুদিটা মনে মনে করছে যে আমি ইহুদি বলে হয়তো মুসলমানটা আমাকে মালটা দিল না, তাই মালটা কিনে এসে বলছে আমি ইহুদি বলে তুমি আমাকে মাল দিলে না। বলছে না ভাই, আমার আজকে অনেক বিক্রি হয়েছে, কিন্তু যে ভাইটার দোকানে পাঠালাম সেও কিন্তু একজন ইহুদি সম্প্রদায়, তাকে যে জিজ্ঞেস করুন তো আজকে সারাদিন বিক্রি হয়েছে কি। ঘুরে এসে জিজ্ঞেস করছো তোমার কি আজকে বিক্রি হয়েছে? বলছে না সারাদিন বিক্রি নেই, আপনি আসলেন বগ্নি হলো। চিন্তা করুন, ধর্ম আমার মুসলমান, আমি ইসলাম, ও ইহুদি, ও খ্রিস্টান, ও হিন্দু, ঠিক আছে জবাব মালিকের কাছে দেবে, ভুল ঠিক, কিন্তু মানুষ হিসাবে আমাদের সবার তো স্রষ্টা একজন। তাই কেউ ক্ষুধার্ত থাকলে সে মুসলমানেরও ক্ষুধার কষ্ট হবে, অমুসলিম থাকলে তারও খিদাতে কষ্ট হবে। তাই একে অপরে মানুষ হিসাবে হেল্প করা এই আদর্শ আমার রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমরা সেই শিক্ষা থেকে সরে গেছি। তাই আজকে আমরা গোলাম তো দূরের কথা, আরো নিচুই কিছু নেমে গেছি আমরা। আর যতদিন আমরা রাসূলের আদর্শে ছিলাম, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে সম্মান শ্রদ্ধা করেছে, স্যালুট করেছে, আমাদেরকে সবাই চেয়েছে। একদিন উমর ফারুক হুজুর তিনাকে এমন করে, তিনি অর্ধেক পৃথিবীর রাজা ছিলেন, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন, অর্ধেক পৃথিবী তিনি চালাতেন। একদিন এমন করে এক দেশ থেকে একদল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মক্কার জমিনে আসছে। মক্কার জমিনে আসছে, এসে দেখছে যে অর্ধেক পৃথিবীর রাজা কোথায়। দেখছে একটা গাছতলাতে, একটা গাছতলার এতে বালির ওপরে একটা পাতলা কাপড় বিছিয়ে সেখানে একটা শক্ত খেজুরের গাছের গুড়ি দিয়ে মাথায় দিয়ে শুয়ে আছে। দেখি অবাক, অর্ধেক পৃথিবীর রাজা এইভাবে শুয়ে আছে। অনেক বড় কথা, কেন সময়ের দিকে খেয়াল করছি। তখন সেই খ্রিস্টানরা বলল যে আমরা আমাদের দেশটাকে ইনার হাতে তুলে দিতে চাই, যে নিজের আরামের জন্য রাজকোষ থেকে 1 টাকাও নেয় না, তার আন্ডারে কখনো প্রজারাও কষ্ট পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা যারা যুবক আছেন, বড় হয়েছেন, তাকত দিয়েছেন, শুধু নিজের বউ বাচ্চা নিজের পেটটাই বড় কথা নয়, আপনার একটা হক আছে পাড়া প্রতিবেশীর উপরে। আর যারা ক্ষমতাশালী আছেন, আল্লাহ কাউকে লিডার দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, আপনারা অসহায় মানুষকে সেবা করুন, ভালোবাসুন, পিয়ার করুন, মালিক আপনাকে আরো সাহায্য করবে। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में
बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। दीवानों आँखों से तुम्हारी इतना कुछ तो लेने दो, दीवानों आँखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। औक़्ते रौज़ा पे उनकी, औक़्ते रौज़ा पे उनकी आंसू बहाना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ले अला আমার বাপেরা ভাইয়েরা, ওই যে সাইন্সায় দু আলমের কন্যার কথা বলছিলাম, ওইটুকু বলে দিয়ে দোয়াটা করে দিই। এ আমার আম্মা বোনেরা, সংসারে অভাব হয়েছে, মহান স্রষ্টা আল্লাহকে বলুন। হতে পারে এটা আপনার জন্য পরীক্ষা। আপনি বলছেন আল্লাহকে ভালোবাসি, আল্লাহ একটু অভাব দিয়েছে, আল্লাহ পাক আপনাকে চোখ কান সৌন্দর্য রূপ যৌবন দিল, এত কিছু দিল, একটু নয় অভাব দিয়েছে, আপনি ধৈর্য হারা হয়ে গেলেন। এত কিছু পেয়ে কেন আপনি খুশি হলেন না? আরেকটা কথা মনে পড়ে গেছে ভাই, অর্থ থাকলে সুখ কিনা যায়? একটা রাজা তার প্রজাকে জিজ্ঞেস করছে, এই সরি প্রধান উজির বা প্রধান যে দায়িত্বে থাকে তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ আমি রাজা, আমার এত কিছু আছে, আমার দেশ কিন্তু রাজতন্ত্র নয়, গণতন্ত্র। এখানে একটা টাকা থাকলেও জনগণের আর হিসাব সবাইকে দিতে হয়, হয়তো এখন হয় না কিন্তু সিস্টেম। কিন্তু রাজতন্ত্র চালাতে রাজা যা বলবে তাই। রাজা যদি দিনের বেলা বলে এখন রাত তো রাত, কারণ না বলার নেই, গর্দন উঠে যাবে। তার থেকে গণতন্ত্র অনেক উত্তম, যেখানে মানুষের মতামত একটা রায় চলে। তো ওই সময় রাজা বলছে যে আমার এত কিছু আছে, সুখ নেই কেন? প্রধান উজির বলছে তাহলে এক কাজ করুন রাজামশাই, আমাদের বাড়িতে দরবারে একজন কাজ করে, খুবই গরিব, ঝুপড়ি বাড়িতে থাকে, একটা কাজ করে, তাকে কিন্তু কোনোদিন আমরা দুঃখে দেখিনি। খুব ভালো করে শোনো, কোনোদিন দুঃখে দেখিনি। তার কাছে পরীক্ষা করলে হয়। তা কি করতে হবে? আপনি 100 স্বর্ণ মুদ্রা দিন। প্রধান উজির তাকে 100 স্বর্ণ মুদ্রা রাজা দিয়েছে। নিয়ে তখন তো স্বর্ণ মুদ্রা পুটলির মধ্যে থাকতো, ওইটা নিয়ে ও থেকে একটা বার করে এখন প্রধান উজির বা সেনা যে আছে প্রধান, সে এখন নিজের পকেটে রেখে দিয়ে, তাহলে ঝুপড়িতে কটা আছে প্যাকেটে? 99টা। 99টা ওকে দিয়েছে, দিয়ে বলছে রাজামশাই তোকে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছে। একটা স্বর্ণ মুদ্রা মানে একটা সোনার বাট, মানে দিমাগ খারাপ হয়ে গেছে তার। সে খুশিতে আনন্দে ঘরে গেছে তাড়াতাড়ি, বিবিকে যে বলছে দেখো গো রাজামশাই আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছে। রাত হয়েছে, খাওয়া দাওয়ার পরে জীবনে দেখেনি একটার 100 পেয়েছে। খুলে দেখি একটু গুনি, তো খুলে দেখে গুনতে গিয়ে দেখছে কটা পাবে ভাই? 99। ছেলে বলছে আব্বা 99 তো। বলছে কি রে 99 কি কথা? আবার গুন, আবার গুনছে তাই, বিবি গুনছে তাই। বিবি এবার দেখছে কি গো, হ্যাঁ রাজামশাই দিলে একটা ঠিক করতে পারলে না, হারিয়ে ফেললে, একটা জব্দ করতে পারলে না। এই কথা কাটাকাটি হলো সারা রাত। বুঝতে পারছেন না যা হয়, এবারে ঝগড়ি হয়ে গেল। পরের দিন এসেছে রাজ দরবারে, তার মুখ চোখ সব ফুলে আছে, ঘুম হয় না, মন টন খারাপ। রাজা দেখে বলছে তোকে তো কোনোদিন এমন দেখিনি, আজ কেরম কেন? বলছে রাজামশাই কালকে আপনি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন তো। বলছে হ্যাঁ, তাতে কি হয়েছে? বলছে ওর মধ্যে গুনতে গিয়ে দেখি 99টা, একটা হারিয়ে ফেলেছি বলে আমার বিবি আমার উপর রাগ করেছে, সেইলে ঝগড়া হয়ে গেছে। তখন সেনাপ্রধান ভাই উজির বলছে প্রধান যে ভাই 100 স্বর্ণ মুদ্রা এই যে আমার কাছে, কিছু মনে করিনি, আমার যেটা পরীক্ষা করার ছিল সেটা হয়ে গেছে, তুমি যাও।
দিয়ে দিতে চলে গেছে। রাজাকে বলছে, রাজা মশাই রোগ পাওয়া গেছে, সুখ নেই কেন? বলছে কি করে? বলছে ও জীবনে একটা পায়নি, 100টা বলেছি 99টা পেয়েছে। ও তো 99টা নিয়ে খুশি হওয়া দরকার ছিল, যেটা পাইনি সেটাকে নিয়ে ব্যস্ত। তা আমরা মানুষ এমন, যেটা আছে তার উপরে খুশি হইনি, যেটা নাই নাই কেন ওই নিয়ে পেরেশান। তা তোমার একটা রাজাত্ব আছে, ওটি আপনি খুশি না, ওই পাশের রাজার দখল করব, ওইটা দখল করবো, এই নিয়ে আপনি পেরেশানে আছেন তো? বলছে হ্যাঁ। বলছে এই জন্য আপনার সুখ নেই, যেটাই আছেন ওটাকে নেন। তা আমাদের শরীরে দুটো চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, একবেলা খাওয়া হয়েছে, এই নিয়ে সুখে থাকা দরকার। নাই যেটা সেইটা নিয়ে আমরা পেরেশান, এই জন্য আমরা বিপদে পড়ি, এই জন্য আমাদের মধ্যে এত অশান্তি, দুঃখ, কষ্ট। আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহ বাবারা শুনে কে দাদুল জানেন সাইনসা ছিলেন। তিনার কন্যার কথা বলতেছিলাম, ফাতেমা জাহরা। হুজুরের বাড়িতে কয়েকদিন খাওয়া হয় না, দিন রাত শুকিয়ে রয়েছে, তথাপিও তিনারা নারাজ হয়নি। হযরত আলী নবীর দরবারে বসে রয়েছে। এমন সময় একজন অর্থশালী মানুষ আমার নবী পাককে একটা খাসি নজরানা হিসাবে দিয়েছে। হযরত আলী এটা দেখার পরে নিজের ঘরে এসে স্ত্রীকে বলতে গেছে, এই নবী পাকের বেটি ফাতেমা, আল্লাহ নবীকে একজন একটা খাসি নজরানা দিয়েছে, আমরা তো কয়েকদিন খাইনি, ক্ষুধার্ত আছি, চার নবী পাকের কাছে গিয়ে ওই খাসিটা নিয়ে আসে। হযরতে ফাতেমা চলে গেল, আব্বা জানকে যে বলতে লাগলো, আব্বা জান আপনি দোনোজানের বাদশা শাহীনশাহ, আপনার মেয়ে ফাতেমা আজ কয়েকদিন ক্ষুধার্ত রয়েছে, তথাপিও আমি কোনোদিন আল্লাহ কাজের কাছে অভিযোগ জানাইনি। আল্লাহ জিহালে রেখেছে, শুকরিয়া। কেন? আমি ফাতেমাকে তিনি সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই আমাকে পরীক্ষা নিচ্ছেন, তাই ধৈর্য করে আছি। কিন্তু আমার স্বামী পাঠিয়েছে, কয়েকদিন ক্ষুধার্ত তিনিও রয়েছে, আপনার কাছে যে খাসিটা বকরিটা নজরানা হিসাবে দিয়েছে ওটাকে দিয়ে। আল্লাহ নবী কি বলেছিল? ফাতেমা আমি তোমাকে খুনি খাসিটা দিয়ে দেবো, নিয়ে চলে যাও, কিন্তু আর একটা কথা, তোমাকে কিছু দোয়া শিখাবো, যে দোয়াগুলো তোমার আখিরাতে কাজে লাগবে, আল্লাহকে পাবে, খুশি হবে। এ ফাতেমা আখিরাত নেবে না খাসি নেবে? ওই সময় ফাতেমা ক্ষুধার্ত অবস্থায় বলেছিল, আব্বা জান আপনি আমাকে দোয়া শেখান, এই দুনিয়ায় আমি শান্তি চাই না, আমি আমার আল্লাহকে পেতে চাই। এই রকম সংসার কি আপনাদের গ্রামে কারো আছে নাকি? এত গরিব, এরপরেও কিন্তু আমরা লোভ সামলাতে পারছি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। তো যাক, দোয়া চাওয়া হবে। একটু শেষ দরখাস্ত আপনাদের কাছে, এই মাহফিলটা হলো খুশি না বেজার? এই প্রতিষ্ঠানটা হয়েছে, এখানে আলোচনা হয়েছে, এখন দোয়া চাওয়া হবে। এই মাহফিল, এই প্রতিষ্ঠান, এই কাজেতে আপনারা সবাই আগিয়ে আসার দরকার আছে না নাই? কারণ এগুলো আমাদেরকে কমসে কম, এই ছেলেগুলো হালকা বয়সের ছেলেগুলো একটা লতায় তো বসলো কিছু সময়, আজকে এটা না হতো এই সময়টাও বসতো না, সুবহানাল্লাহ দরুদ শরীফটা পড়তো না, আল্লাহর কথা রাসূলের কথা শুনতো না। এটা হওয়া দরকার আছে না নাই? কাল আগামী দিন যা আসছে এগুলো হবে কি আমি জানি না, তবে যেগুলো নমুনা আমি দেখছি, নমুনা বলছে পরিস্থিতি খুব একটা ভালো নয়। তো যাক, সময়ের দিকে খেয়াল করে কথা বাড়াচ্ছি না, আমি এতটুকু আশা করব এই প্রতিষ্ঠানের জন্য, এই কাজের জন্য প্রত্যেকে পকেটে হাত দিয়ে যার যা খুশি শরীক হবেন, একটু দোয়াতে পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। কেন? এটা আমরা নিজেরাই করি নিজেদের অর্থ থেকে, তাই তো নাকি? না এ থেকে আপনারা বিল টিল কাটেন, পাবলিককে ধরে পয়সা নেন নাকি? আমরা নিজেরাই করি। তো দেন যার যা খুশি, কোনো চাপাচাপি নেই, তবে যে যেমন দেবেন আল্লাহ তাকে তেমন দেবে। নাই আলাদা কথা, থাকতে যেন ফিরিয়ে দেবেন না। এক আমি বললাম আপনার নবীর খানদানের সন্তান। দ্বিতীয় কথা, ভাই কোনো মাহফিলের জন্য কোরআনের আলোচনা হলো, দ্বীন ইসলামের আলোচনা হলো, শরিয়াতের আলোচনা হলো, হক হালালের আলোচনা হলো। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কালকে আবার এই মাহফিলটাই আছে, মাগরিব বাদ থেকে শুরু হবে রাত 10টা পর্যন্ত।
10:30 11:10 পর্যন্ত কালকে। কথা বুঝে আছে? আমার মা বোনের কাছে বাচ্চাদের ঘরে পাঠাও না, তারাও কিছু দিক, আম্মা বোনেরা কিছু দেন। শুনছেন? আগামীকাল রাত 10টা পর্যন্ত মাগরিবের পর থেকে মাহফিল হবে। আজকে কেউ নেই তো? ঠিক আছে, শোনেন। ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা থেকেই পড়াশোনা করেছেন। হযরত মাওলানা মোহাম্মদ সাহাবউদ্দিন ফাতি সাহেব তিনি কালকে আছেন। আপনারা সকলে মাহফিলে আসবেন। আর একটা বিশেষ কথা, আমি একটা সংগঠন চালাই, অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার লক্ষ্য দ্বীন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, জলসা মাহফিলের মাধ্যমে। তা দ্বারা আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছি এবং নলেজ সিটিও তৈরি করছি। নিশ্চয়ই খবর পেয়েছেন আপনারা, যাবেন দেখবেন কাজ হচ্ছে। এই সংগঠনে যদি কেউ জড়িত হতে চান, দুটো সিস্টেম। একটা কমিটি হয়ে কাজ করার জন্য প্রতিটা বুথে 11 জন করে বা প্রতিটা গ্রামে 11 জন করে কমিটি করা হচ্ছে। তারা ওই গ্রামে গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য আর জন্য বা বাৎসরিক জলসা মাহফিলের মাধ্যম দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে তারা সেবা করবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমি ব্যস্ততার মধ্যে থাকি, বাইরে থাকি বা কাজে থাকি, আমি কোনো কমিটির মধ্যে থাকতে পারবো না, কিন্তু এই ইসলামিক ফান্ডে আমি একটা দান করব, তারও ব্যবস্থা আছে। তার জন্য আপনারা প্রতি বৃহস্পতি, শুক্র, শনি, রবি ফুরফুরা শরীফের কেন্দ্র অফিস খোলা থাকে, আপনারা যোগাযোগ করবেন। এবং আমি একটা নম্বর দিয়েছি, নম্বরটাও লিখে রাখুন। বা এখানে কেউ দায়িত্ব আছে কি জানেন? আচ্ছা, এখানে যে দায়িত্বে আছে আমার ভাই, যোগাযোগ করবেন। আপনারা নম্বরটা লিখে নিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, সেই কথা হলো এটাই, এই সংগঠনের পক্ষ থেকে কোনো রকম বিল কালেকশন বা চাঁদা তোলা হয় না। একটা সংগঠন কমিটি করতে গেলেও তারও একটা ফর্ম চার্জ বা মাসিক একটা চার্জ আছে, যে দ্বারা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে খরচ করি। আমরা অনেক ছেলেকে ল নিয়ে পড়াচ্ছি, উকিলি একেবারে ডাক্তারি পড়াচ্ছি, কথা বুঝে আসছে, বিভিন্ন শিক্ষায় পড়াচ্ছি। তার জন্য প্রতিটা মেম্বার যে হবে কমিটির মধ্যে, তাদেরকেও একটা মান্থলি 100 করে টাকা নেওয়া হয়। ওটা ডাইরেক্ট প্রতিটা বুথের যে কমিটির লিডার আছে তার মাধ্যম দিয়ে, বা যখন যাবেন বছরে একবার সেখানে ফুরফুরা শরীফে কেন্দ্র অফিসে বা আপনার যে এলাকার দায়িত্বে আছে বুথের, তার মাধ্যম দিয়ে পাঠাতে হবে। দ্বিতীয় নম্বর, যদি কেউ বলে আমি দায়িত্ব নেব না, এমনি কিন্তু ইসলামিক ফান্ডে ডোনেট করব, তাতে আমাদের কোনো নির্ধারিত কিছু বাধা নেই। কেউ বছরে 1000ও শরীক হতে পারে, কেউ 2000, কেউ 3000, কেউ 5000, কেউ 20000, যার যেটা অবকাশ আছে। যে আমি তো সময় দিতে পাই না, আমার ভাই তো করছে ভালো কাজ, নলেজ সিটি করছে, ভাইয়ের সংগঠনের পাশে দাঁড়াবো, সেটাও কিন্তু ওইখানে গিয়ে আপনাকে নাম এন্ট্রি করতে হবে। তার জন্য কোনো ফর্ম লাগবে না, কিন্তু আমাদের খাতা আছে, সেই খাতায় নাম তুলতে হবে। সেটাও দিবার সিস্টেম দুটো, এক ডাইরেক্ট ওখানে গিয়ে আমার হাতে বা আমার সংগঠনের ফান্ডের অ্যাকাউন্টে, দ্বিতীয় কোনো জায়গায় নয়। এই কথাটাকে খুব ভালো করে মনে রাখবেন। বুঝাতে পারলাম? আমার এই ভাই দায়িত্বে আছে, কি নাম? হাফেজ আনামুল্লাহ সাহেব, তিনি দায়িত্বে আছেন। ইনার কাজ কি? মানুষকে সদস্য যারা হতে চায় তাদের লিস্ট তৈরি করা, তাদের কাছে ফর্ম পৌঁছে দেওয়া, এবং ওই বুথের যে দায়িত্বে আছে তার কাজ কি? তার যে পাশে 10 জন আছে, মোট 11 জন, তাদেরকে তাদের মান্থলি যে ফিজটা, দানটা, সেটা সে পৌঁছে দেবে। আপনারা অনেকে কি করেন, অনেক জায়গায় গাফলতি করেন, যার তার হাতে দিয়ে দেন। এতে কিন্তু সমাজকে খারাপ করছেন এক প্রথম, দ্বিতীয় নম্বর নিজেদের লক্ষ্য কিন্তু পৌঁছাতে পারছেন না। তাই আমি নম্বরটা বলছি, আপনারা একটু লিখে নেন। 9830825982। আরো একবার বলছি, 9830825982। এই সংগঠন যারা দান করবেন বা এর কমিটির মধ্যে ঢুকবেন, একটা কথাকে খুব ভালো করে জেহেনে ঢুকিয়ে নেন। এই সংগঠন থেকে একটা কথাকে মাথায় ঢুকিয়ে নেন, আমরা করব শুধুমাত্র আল্লাহ, আল্লাহ রসুলকে খুশি করার জন্য,
কোনো লোভ, কোনো লালসা, কোনো পদ, কোনো মর্যাদা এ লিবার আশায় কিন্তু এই সংগঠনে এসে কোনো লাভ নাই। শুনতে পেয়েছেন? শুধুমাত্র আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা আল্লাহর সৃষ্টি মানুষকে সেবা করব, আল্লাহ সৃষ্টির মানুষ জাতির মধ্যে যারা ব্রেনিয়াদের পড়াশোনার গরিবদের ব্যবস্থা করব, কথা বুঝে আসছে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং এ থেকে ফুরফুরা শরীফে 100 বিঘে জমির ওপরে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি তৈরি হচ্ছে, যেখানে সর্বপ্রথম আমরা মাতৃশোধন করছি। আলহামদুলিল্লাহ তার কাজ অনেকটা আগিয়েছে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতেও দেখছেন। আশা রাখবো আপনারা হয় কমিটি হিসাবে হোক বা ডাইরেক্ট দাতা হিসাবে হোক, সবাই এই ছেলের পাশে ভাইয়ের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। আমার মা বোনেরা আপনারাও দাঁড়াবেন। কিন্তু মনে রাখবেন, যারা কমিটি করতে চান, যে আমরা শীত বস্ত্র, ঈদ বস্ত্র বা কোনো মাহফিলের একটা ইউনিট যেমন কমিটি হয় না, সেই কমিটি কিন্তু তার জন্য ওই বুথের যে দায়িত্বে থাকবে বা ওই গ্রামের যে দায়িত্বে থাকবে, যেটা আপনার সুবিধা হবে, গ্রাম কমিটি থাকবে, যে তারা মক্তব করলো, এই মক্তবটা চালালো, আমরা পরিচালনা করলাম, তার দায়িত্ব আমরা লোবো, সুযোগ সুবিধা আমরা দেখব। বা মাদ্রাসা আছে, মাদ্রাসা কোনোকে পরিচালনা করলেন, বা কোনো জায়গায় একটা বড় করে স্কুল তৈরি করলেন, তার দায়িত্ব নিয়ে আনিয়া, এগুলো যারা করতে চান তারা ডাইরেক্ট যোগাযোগ করবেন ভাইয়ের সাথে, ভাইয়ের মাধ্যম দিয়ে নম্বর বললাম, ওখানেও যোগাযোগ করবেন।